এ পর্যায়ে দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ আরো বেশ কিছু খবর জানাচ্ছেন সহকর্মী আবরার মাহি। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্তিকরণ এবং আহতদের অধিকার নিশ্চিত করার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও র্যালি করেছে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সরকারি জমি দখল করে হাইওয়ে পুলিশের ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। অলিপুর এলাকায় কর্মসূচি পালন করেন স্থানীয় ব্যবসায়ী ও বাড়িওয়ালারা। সামনে একটা কুচক্রী মহল। গাজীপুরের কালিয়াকৈরে ডেইরি ফার্মে দূষিত বর্জ্যে ধান ও মাছের ক্ষতির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফসলি জমি ও বসতবাড়ি দখল করে শিল্প প্রতিষ্ঠান করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। জলবায়ু পরিবর্তনের বিপর্যয় ঠেকাতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন সংগঠন সহ শিক্ষার্থীরা অংশ নেয়। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর বেগমগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জামাত ইসলামী বাংলাদেশ। ভোলার রাজাপুর জনতা বাজারে মৎস্য বিভাগ ও র্যাবের অভিযানে 1 লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়ির ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব করি প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে নানা আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। জামালপুরের বকশীগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের পুকুরে ওই প্রতিযোগিতায় 35টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পিরোজপুরের কাউখালীতে বদরপুর বৌলাকান্দা যুব সমাজের উদ্যোগে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। এই খেলার উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির। আবরার মাহি, RTV।